ও তার লক্ষ্য চমৎকার, উন্নয়নে এবার তার দরকার। আমরা এমন একটা উলিপুরের স্বপ্ন দেখতেছি, এই উলিপুরের মধ্যে একজন মানুষও নিরক্ষর থাকবে না, এই উলিপুরটার মধ্যে আমাদের একজন মানুষও কর্মহীন থাকবে না। এমন একটা উলিপুর হবে, এই উলিপুরের মধ্যে একজন মানুষও থাকবে না যে মানুষটাকে অনাহারে থাকতে হচ্ছে। আজকে এই প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেয়া ব্যারিস্টার মাহবুব আলম সালেহী তিনি স্বপ্ন দেখতেছেন যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে এমন একটি উলিপুর উপজেলা আমরা গঠন করব, যে উলিপুর উপজেলা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ জামাত ইসলামীর গুটি কয়েকজন লোক এই আন্দোলনের কথা, এই চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। ওই জন্য আজকে এই সাধারণ সভা। 500-1000 টাকার বিনিময়ে যদি আমার ভোটটা বিক্রি করে দেই, 500-1000 টাকার বিনিময়ে আমি যদি আমার বিবেককে বিক্রি করে দেই, তাহলে আবারও আমাদের বিগত সরকারের মতো ফ্যাসিস্টের মতো আবারও কোনো ফ্যাসিস্ট আমাদের সামনে হাজির হবে। ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছেন আর যারা আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি উলিপুর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। কোন চন্দাবাজকে দেশের মানুষ আর বরদাস্ত করে না, কি বলেন ঠিক না? কোন স্বৈরাচারকে দেশের মানুষ আর বরদাস্ত করে না, কোন মিথ্যাচারকে আর কোন দেশের মানুষ বরদাস্ত করে না, কি বলেন? এদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, তারা এখন ইনসাফ চায়, কি বলেন ঠিক না? আজকে মাহবুব আলম সালেহী বাংলাদেশ জামাত ইসলামীর একটি কর্মসূচির অর্জন হলো মাহবুব আলম সালেহী, কি বলেন ঠিক না? আমরা স্বপ্ন দেখি এই দুঃখী মানুষের মাঝে আমরা কাজ করতে চাই, দুঃখী মানুষের পাশে থাকতে চাই। আমাদের স্বপ্ন, আমাদের দর্পণ হলো যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটি কর্মী হবে সমাজকর্মী, কি বলেন ঠিক না? মানুষের দুঃখ, দৈন্যতা, দুর্দশা যেখানে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা ছুটে যাবে সেখানে। এই উলিপুরটাকে বাংলাদেশের একটা রোল মডেল হিসেবে পরিণত করার জন্য, এই উলিপুরটাকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠতম উপজেলা হিসেবে পরিগণিত করার জন্য আমরা যে 10 দফা নিয়েছি, আমরা মনে করি যে এই 50 উলিপুর একটা শিক্ষিত এবং দক্ষ উলিপুর। আমরা মনে করি যদি আমরা এমন একটা উলিপুর তৈরি করতে পারি যেখানের মধ্যে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা থাকবে, আধুনিক সংযোগ থাকবে, পর্যটন থাকবে, স্বাস্থ্য ক্ষেত্রের ক্ষেত্রে সুরক্ষিত থাকবে, কৃষি ব্যবস্থাটা আমাদের স্মার্ট হবে, আমাদের সুশাসন নিশ্চিত হবে, আমাদের উলিপুরটা একটা নিরাপদ উলিপুর হবে, চাঁদামুক্ত উলিপুর হবে, সম্পূর্ণ সহিংসতা মুক্ত উলিপুর হবে। এই ধরনের যদি আমরা একটা সমৃদ্ধ উলিপুর করতে পারি, তাহলে আমি মনে করি আমরা আজকে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা অনেক উপরের দিকে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ার বোনের খুনে পিছঢালা বদলাল, স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল। নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই, আবু সাইদ আর মীর মুগ্ধ আর জেগেছে ভাই। ওরে বাংলাদেশের মানুষ সবাই যায়, জামাতে ইসলামী দিচ্ছে না। ওরে বাংলাদেশের মানুষ তোরা যায়, জামাতে ইসলামী দিচ্ছে না।